আজকে পাপ মোচন একাদশী। সকালবেলা চান টান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে তিলক করে দেখছি আমাকে আমার বাবা মা তুলে গালাগালি করছে। প্রতিনিয়ত করে, আজকে একটু গালাগালিটা বেশি করেছে। তাদের সংসারের যুদ্ধ হচ্ছে। কিছু লোক আমাকে শুধু শুধু অনবরত গালাগালি করে। সেম আজকেও গালাগালি করেছে। আচ্ছা শুনুন, আমাকে গালাগালি করে কোনো লাভ নেই। আমি স্টেজ পার করে চলে এসেছি। যারা এত দিন 10 সালে বিয়ে হয়েছে, 15 সালে সেপারেট হয়েছে, এই যে বিগত 5টা বছর আমি যে যন্ত্রণা ভোগ করেছি, যার জন্য ভোগ করেছি, সেই যন্ত্রণা এখন সে ভোগ করছে। এটাই হচ্ছে ফিডব্যাক। কাউকে জ্বালালে সে নিজেও জ্বলতে লাগে। আমি কাউকে জ্বালাইনি, তো আমি সেই জ্বালাতে মুক্তি পেয়েছি। ওটা আমার হয়তো কর্মে ছিল, যে 5 বছর যে সবার কাছে আমি খারাপ আমি জানি। একটা মানুষ কারোর কাছে ভালো হতে পারে না। আমি সত্যি কথা বলি বলে আমি সবার কাছে খারাপ, আর আমি এখন কারোর কাছে ভালো হতে চাইও না। যার কাছে খারাপ তার কাছে খারাপ আমি, যার কাছে ভালো তার কাছে আমি ভালো। তো এই দ্বন্দ্বে আমি যেতেও চাই না। সারাদিন সংসারের কাজ করে গোবিন্দ ভোজি, এছাড়া আমার আগে পিছে কেউ নেই। একটা সময় সবার কথা ভাবতাম, কে কোনটা খেতে ভালোবাসে সেটা করতাম, নিজের দিকে তাকাতাম না। নিজে পেট খালি রেখে লোকের পেট ভরানোর চেষ্টা করতাম, যে না, আমি কারোর জন্য যদি করি হয়তো ভগবান আমার জন্য করবে। আমি সেটা ভাবতাম, কেউ আমাকে করবে সেইটা আমি আশা করিনি। আমি সব সময় আমি কর্ম করে গেছি, আমি ফলের আশা করিনি। কে আমার জন্য কে কী করবে সেই আশা আমি কখনো করিনি, বাট এখনও আমি করি না। তো এখন আমি সবার থেকেই আলাদা। আমার জগৎ আমি বেছে নিয়েছি, তো সেই জগতে আমি এখন কী করে ফিরে যাব বলুন? সেই জগৎ বাঁচতে যারা এখন যুদ্ধ করে তারাই কিন্তু আমাকে সাহায্য করেছে। তাদের প্রতি কিন্তু আমার কোনো রাগ নেই, তাদেরকে বরঞ্চ আমি কুর্নিশ জানাই। তাদের জন্যই কিন্তু আমার এই সংসার হয়েছে। না হলে হয়তো আমি কোনো দিন নিজে স্বপ্নেও ভাবতে পারতাম না আলাদা হওয়ার কথা। আমি গোবিন্দর কাছে একটা কথাই বলি, যা করেছে গোবিন্দ আমার জন্য ভালো করেছে। তারা যদি আমাকে সেই রকম সেই পর্যায়ে যদি আমাকে না অপমান মিথ্যে অপবাদ না দিত, তবে আজকে আমার এই জায়গাটা আমি আজকে দেখতে পারতাম না। তো গোবিন্দ সবসময় কাউকে কষ্ট দেয় না। হ্যাঁ, কষ্ট দেয়। গোবিন্দ প্রেমী যারা আছেন তাদের কষ্টই সারা জীবনই কষ্ট হয়। হ্যাঁ, গোবিন্দ পরীক্ষা করে, কিন্তু হাল ছাড়িনি। আমি হাল ধরে রেখেছিলাম। আমি আমার গোবিন্দর কাছে প্রতিজ্ঞা করেছিলাম যে কত কষ্ট আমাকে দিতে পারো দাও। দিয়েছে। তার সাথে এটাও আমি জোর গলায় বলেছিলাম, দিচ্ছ দাও, কষ্ট করার মতন সহ্য ক্ষমতাও দিও। আমার অঙ্গে কষ্ট মানে তোমার অঙ্গে কষ্ট, আমি তোমার ভক্ত। দিন শেষে একটা কথা, আমি কারোর ক্ষতি করিনি। জোর গলায় বলতে পারি, গোবিন্দর কাছে কিছু চাওয়ার আগে আমি বলতে পারি আমি কারোর ক্ষতি করিনি, কারোর খারাপ চাইনি, ভালো ছাড়া। কারোর 2 পয়সা মেরে খাইনি, অধিকার ছিনিয়ে নিইনি, অধিকারের কথা বলিও নি। স্বেচ্ছায় যা হয়েছে সেটাই শিরোধার্যে মেনে নিয়েছি। তার জন্য আমি কিন্তু আজকে এইখানে। আমার সুস্থ একটা বাচ্চা হয়েছে, সুস্থ জীবন আমি যাপন করছি। পয়সা নাই থাকতে পারে আমার, গোবিন্দ যারা ভক্ত তাদের কাছে অট্টালিকা থাকে না। গোবিন্দ জানেন, দিন শেষে সবার কাছে ভিক্ষা করে জাবরা খিচুড়ি খেতে ভালোবাসে। গোবিন্দ এতেই সুখী ছিল, আমি এতেই সুখী। গোবিন্দ আমাকে যেই পরিস্থিতিতে রাখবে, দুঃখ দিলে দুঃখতেই খুশি,
কষ্ট দিলে কষ্টতেই সুখী, যা দেবে আঘাত দিলে আঘাতেও খুশি, আমি সুখ দিলে সুখেও খুশি, আমি সবেতেই খুশি। গোবিন্দ যা নির্ধারণ করবে আমার জন্য সেটাই আমি মেনে নিতে শিরোধামে মেনে নিচ্ছি। গোবিন্দর কাছে কোনোদিন আশাও করিনি যে আমাকে অনেক অট্টালিকা দাও, শুধু বলি আমাকে সুস্থ রাখো। আমাকে গোবিন্দ দুটো হাত দিয়েছে, আমার কর্ম করে আমি এই জায়গায় আছি। তে যে আমার বাবা মাকে তুলে গালাগালি দেয়, দিতে থাকুক, ওটা তার কর্ম। কোথায় ছিল আগে? আজ থেকে 8 বছর আগে এই মুখের ভাষাটা কোথায় ছিল? আমি সেটাই বলছি, কোথায় ছিল? তখন তো মুখ থেকে মধু ঝরত, এখন কেন? আমার প্রতি এত জেলাস। আমি কি দেখব সেটাকে তুমি ঠিক করে দেবে? আমি কাকে দেখব না দেখব? আমার গোবিন্দকে দেখব। আমি গোবিন্দর জন্য তৈরি হয়েছি, আমার কারোর কর্তব্য নেই দেখার। যা দেখে নিয়েছি অনেক, গোবিন্দকে এখন দেখছি। আমি কাউকে দেখার, কেউ আমাকে দেখেনি, আমি যে তাকে দেখব। একা যুদ্ধ করেছি, একা স্বামী নিয়ে বেহুলার মতন ঘুরেছি। আজ নিজে সত্য ছিলাম বলে সাবিত্রী তার স্বামীকে ফিরে পেয়েছে, সত্য ছিল বলে। আজ আমিও সত্য ছিলাম বলে, নাহলে আমার কিচ্ছু করণীয় ছিল না, সেটা সবাই জানে। আজ আমি সত্য ছিলাম বলে, সৎ পথে ছিলাম বলে, সত্যের জয় অধর্মের ক্ষয়, অধর্ম করলে বিনাশ হয়, এটা যে জেনে যাবেন তবে আর অধর্ম করবেন না। এটাই হচ্ছে আমার কর্ম, অধর্ম করা না, সত্যের পথে থাকি আমি। গোবিন্দ সবসময় সত্যের পথে ছিল, আমি গোবিন্দ প্রেমী, আমি সত্যের পথেই আছি। কারোর যদি ভালো না লাগে রাখতে, আমার কাছে দিতে পারো, লোকজন ডাকো, ডেকে তারপরে দাও। নাটক করতে আমি শিখিনি। যে মিথ্যা বলে এগুলো করছো, সেই মিথ্যা তুমি জালে জড়াবেই। শিশুপালের 108টা পাপ পূরণ না হওয়া অবধি সে কিন্তু পাপ করেই গেছে। শ্রীকৃষ্ণ অনেক বুঝিয়েছে, অনেক চেষ্টা করেছে ভালো পথে আনার, সে কিন্তু আসেনি। তুমি হচ্ছে সেই পথেই পথিক, তুমিও শুধরাচ্ছ না। আগে যেই মানুষটাকে ভালো লেগেছে এখন ভালো লাগে না কেন? পয়সাটাই সব কিছু? সেই মানুষটা আমাকে কিচ্ছু দেয়নি না, সে আমার জন্য কিচ্ছু করেনি আজ পর্যন্ত। 10 সালে বিয়ে হয়েছে, এখন 2026। সে আমাকে নিজে দেখে এনেছে, তার সাথে আমি কোনোদিন এই রকম ঝগড়া করিনি, তাকে গালাগালিও করিনি। তার ভালো লেগেছে সে কেউ দেখেনি। 2.5 বছর বাচ্চা, অসুস্থ স্বামী, 1 বছর পরেই। এখনও অবধি আমি আমার জায়গাতেই আছি। দিন শেষে আবার বলছি, সত্যের জয় অধর্মের ক্ষয়, অধর্ম করলে বিনাশ হয়। গোবিন্দ সব দেখছে, বিনাশ একদিন নিশ্চিত করবেই।